নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ক্ষুধা ও স্বাস্থ্য সম্পর্কিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। সদ্য প্রকাশিত রিপোর্টে কথা জানিয়েছে নীতি আয়োগ। ক্ষুধা ও স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ত্রিপুরায় বলে সর্বশেষ রিপোর্টে উল্লেখ করল নীতি আয়োগ। উত্তর পূর্ব অঞ্চল জেলা এসডিজি সূচকে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা বলে সদ্য প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে নীতি আয়োগ। উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় নীতি আয়োগ কর্তৃক তৈরি এই প্রতিবেদনে এসডিজি 2 অর্থাৎ শূন্য ক্ষুধা এবং এসডিজি 3 অর্থাৎ সুস্বাস্থ্য ও সুস্থতা ক্ষেত্রে ত্রিপুরার উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছে নীতি আয়োগ। মিজোরাম, সিকিম এবং ত্রিপুরা সমস্ত জেলা এখন অগ্রণী অবস্থানে পৌঁছেছে। উত্তর পূর্বাঞ্চল জুড়ে অগ্রণী জেলাগুলির 62% থেকে বেড়ে 85%-এরও বেশি হয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি এই অঞ্চলে দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরে বলে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে নীতি আয়োগ। এসডিজি 2 এবং এসডিজি 3 ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির 93টি জেলায় উন্নতি রেকর্ড করেছে, প্রভূত উন্নয়ন লক্ষ্য করা গেছে বলে রিপোর্টে উল্লেখ করছে নীতি আয়োগ। সিকিম সমস্ত জেলা ধারাবাহিক কর্মকর্তার জন্য স্বীকৃত হয়েছে, যেখানে মিজোরামের হাতিয়াল সামগ্রিকভাবে সেরা কর্মক্ষমতাপূর্ণ জেলা হিসেবে রয়েছে শীর্ষস্থানে। আনুষ্ঠানিকভাবে নীতি আয়োগের এই প্রতিটি প্রকাশ করেছেন নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান সুমন বেরি, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব চঞ্চল কুমার এবং ভারতে ইউএনডিপির দায়িত্বপ্রাপ্ত ডক্টর এঞ্জেলা সিকি। তথ্য চাইত শাসন ব্যবস্থার মূল্যের উপর জোর এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি ত্বরান্বিত করার জন্য একটি কৌশল কাঠামো প্রদান করেছে এই দ্বিতীয় সংস্করণ। ফিউর রিপোর্ট, নিউজ নাও। বুধবার 10টি ট্রেড ইউনিয়নের ডাকা রাজ্যব্যাপী বন্ধ সফল করার আহ্বান রাখলেন সিপিআই রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকায়ও বন্ধ সফল করার আহ্বান রাখলেন সিপিআই রাজ্য সম্পাদক। বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে 10টি ট্রেড ইউনিয়ন। এতে সামিল হবেন 25 কোটিরও বেশি কর্মী। এর মধ্যে বিমা, ডাক ও ইনফ্রাস্ট্রাকচারের মতো সরকারি পরিষেবা খাতে নিযুক্ত কর্মীরাও রয়েছে। শহরের পাশাপাশি গ্রাম এলাকাতেও এই ধর্মঘটের আহ্বান করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সমস্যা শুধুমাত্র শ্রমিকদের না, কৃষকদের। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কাজেই শ্রমিক কৃষক উভয়ের জীবন জীবিকা এটা একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সেখানে সম্পর্কিত। কাজেই বন তারাও সামিল হচ্ছেন সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান। কেন্দ্রীয় সরকারি নীতির কারণে ক্ষতিগ্রস্ত শিল্প এবং কৃষিও তাই ট্রেড ইউনিয়নের ডাকা এই ধর্মঘটে সকলের সহযোগিতা আহ্বান করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতি কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে। তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কৃষি এবং শিল্পকে বাঁচাতে না পারলে এই ভারতবর্ষরাও বাঁচবে না। এবং এই কৃষি এবং শিল্পকে ধ্বংস করার জন্য দুই সরকার আমাদের সংবিধানের উপরও হামলা চালাচ্ছে। কাজে একদিক থেকে জীবন জীবিকা, আমাদের সম্পদ, আরেক দিক থেকে আমাদের রাজনৈতিক এবং তান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং সমর্থন করার জন্য সকলে এগিয়ে আসুন। ট্রেড ইউনিয়নের ডাকাই ধর্মঘটের বিপক্ষে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। 9 জুলাই সমস্ত সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে কর্তব্য পালনের জারি করা হয়েছে নির্দেশিকা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে ক্যাডার সার্ভিসে বরিষ্ঠ অফিসারদের পদ রয়েছে 92টি। ক্ষেত্রে 70টি পদে নেই অফিসার। আঢক প্রমোশনের নীতির কারণে প্রশাসনে অফিসার স্বল্প দেখা দিয়েছে বলে অভিযোগ কর্মচারীদের এক মহলের। অ্যাডহক প্রমোশনের নয়া নীতির গ্যারাখলে আজ এক প্রকার স্থবিরতার সৃষ্টি হয়েছে রাজ্য সরকারের প্রশাসনে। ক্যাডার সার্ভিস নন ক্যাডার সহ গ্রুপ এ থেকে গ্রুপ সি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির প্রমোশন নির্ভর শূন্য পদের পাহাড় বেড়েই চলছে ক্রমশ। 2021 সালের 22 জুন নয়া প্রমোশন পলিসির বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেখানেই প্রথম বলা হয় অ্যাডহক পদোন্নতির কথা। সেই অনুসারে বিভিন্ন স্তরে সরকারি অফিসার কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়েছে অ্যাডহক ভিত্তিতে।
কিন্তু রাজ্য সরকারের অ্যাড পদোন্নতির পদে গ্রহণ করেনি এই অফিস। পেন সুবিধার সময় পুরনো পদের বেতন ক্রমে অবনমন করে দেওয়া হোক অ্যাড হক পদোন্নতি প্রাপ্তদের। এ নিয়ে ক্ষোভ রয়েছে অফিসার কর্মচারী মহলে। অ্যাড হক পদোন্নতির ফলে এবার উদয় হয়েছে নয়া জটের। কোন প্রার্থীকে কেবলমাত্র পরবর্তী উচ্চতর পোস্ট ব্যারিয়ারে অ্যাড হক পদোন্নতি একেবারেই দেওয়া যাবে, তার পরবর্তী উচ্চতর পোস্টেই ধারায় অ্যাড হক পদোন্নতি দেওয়া যায় বলে স্পষ্ট বলা হয়েছে 2021 সালে ঘোষিত নীতির 8(4) ধারায়। নয়া প্রমোশন পলিসির বিজ্ঞপ্তি জারির 4 বছর পেরিয়ে গেছে। অ্যাড হক পদোন্নতি প্রাপ্তদের পেরিয়ে যাচ্ছে পরবর্তী পদোন্নতির সময়, কিন্তু তাদের পদোন্নতি দিচ্ছে না রাজ্য সরকার। টিসিএস, এসএসজি পদগুলো কেবলমাত্র পদোন্নতির মাধ্যমে পূরণ করা যায়। এরকম 92টি বরিষ্ঠ অফিসারদের পদ আছে রাজ্য ক্যাডার সার্ভিসে। এর মধ্যে খালি আছে 70টি পদে। দিন দিন কমছে অফিসারের সংখ্যা, বছর বছর বাড়ছে শূন্যপদ বাহার। কিন্তু পদোন্নতির মাধ্যমে এসব পদে পূরণ করার পদক্ষেপ রাজ্য সরকার নেই বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারীদের। একই দশা সৃষ্টি হয়েছে বলে খবর রাজ্য প্রশাসনের সমস্ত দপ্তরেই। পুলিশে যারা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়েছেন কিংবা তার উপরে পদোন্নতি পেয়েছেন, তাদের আটকে গেছে পরবর্তী প্রমোশন। এলডিসি থেকে জিডিসি হয়েছেন অফিস সুপারিনটেন্ডেন্ট বা অন্য সমগোত্রীয় উচ্চতর পদে, তাদের পদোন্নতি থমকে গেছে। যারাই অ্যাড হক পদোন্নতি নিয়েছিলেন তাদের প্রায় সবাই একই দশা হয়েছে। তাছাড়া অ্যাড হক পদোন্নতি নীতির মধ্যে এমন কিছু উপাদান রেখে দেওয়া হয়েছে ফলে সিনিয়র ডিঙিয়ে পদোন্নতি পাচ্ছেন জুনিয়ররা। জানিয়ে ক্ষোভ এমনই মামলা করা হয়েছে আদালতে। প্রশাসনের নানা জায়গায় এরকম জটিলতায় বৈষম্য বঞ্চনা চলছে বলে অভিযোগ একাংশ অফিসার কর্মচারীদের মধ্যে। প্রমোশন সংক্রান্ত মামলা প্রায় 10 বছর ধরে চলে আছে সুপ্রিম কোর্টে। ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের পদোন্নতি সংক্রান্ত মামলা বিচারাধীন। শীর্ষ আদালত এই মামলার চূড়ান্ত রায় দিতে পারেনি 1 দশক ধরে। তবে জর্নাল সিং এবং অন্যান্য বনাম লক্ষ্মী নারায়ণ গুপ্তা এবং অন্যান্য মামলায় সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে পদোন্নতি দেবার ক্ষেত্রে আদেশ জারি করে কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তর। তাতে 3টি মানদণ্ডের নিরিখে পদোন্নতি জারি রাখা দেওয়া হল নির্দেশ। এই নির্দেশ অনুসরণ করে নিয়মিত পদোন্নতি বহাল করেছে কিছু রাজ্য। তবে ত্রিপুরার মতো এত পদোন্নতি ভূভারতে কোথাও নেই বলেই অভিযোগ কর্মচারীদের একাংশ মহলের। ফিরো রিপোর্ট। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার।